Mostly propaganda. The minority people, especially the Hindu people, they are being attacked. আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। বাংলাদেশের স্টুডেন্টরা, বিশেষ করে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে মুভমেন্টটা পরিচালনা করতেছেন কোটা রিফর্মের জন্য, তার অ্যাগেনস্টে গভর্নমেন্টের যে স্টেপ, ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো, ছাত্রলীগ এবং সরকারের অন্যান্য অঙ্গ সংগঠন মিলে ছাত্রদেরকে নির্মমভাবে যে নির্যাতন করা হচ্ছে, এ পর্যন্ত আমার তথ্য মতে 70 জনের অধিক ছাত্রকে নিহত করা হয়েছে। প্রায় 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রীকে আহত করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের দেশ ভবিষ্যতে। তাদেরকে যদি এভাবে নির্বিচারে হত্যা করা হয় তাহলে দেশ কারা গড়বে? এভাবে কি আমরা মারতে মারতে বাংলাদেশের সকল ছাত্র যারা আন্দোলনে জড়িত তাদেরকে মেরে ফেলবো? তাহলে দেশ কে গড়বে? তো আমরা চাই সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তাদের টনক নড়ুক। তারা এখনই যে অন্যায় অত্যাচার করা হচ্ছে ছাত্রদের উপরে সেটা বন্ধ করুক। সর্বশেষ পাওয়া খবর সেটা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে প্রত্যেক ঘরে ঘরে চেক করা হচ্ছে। ছাত্রদেরকে যাকে পাওয়া হচ্ছে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই এটা বন্ধ হোক, এই মুহূর্তে এখনই বন্ধ হোক। আমরা সারা বিশ্বকে আহ্বান জানাবো। আমরা এখানে দাঁড়িয়েছি আরকানসাস স্টেট ক্যাপিটালের সামনে। আমরা এখানকার যারা আছেন, যারা সাংবাদিক আছেন, এখানকার অধিবাসী আছেন, বিশ্ববাসীর কাছে এই তথ্যটা পৌঁছে দিতে চাই যে এটা বন্ধ হোক। এটা একটা কমপ্লিটলি অ্যাট্রোসিটি, এটা চলতে পারে না ছাত্রদের উপরে। আমরা এটা চাই বন্ধ হোক। আমরা সমস্যারে সবাই বলি যে উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট। ওকে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসানে বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসানে বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর। 15 বছরও পারে না এই স্বৈরাচারী সরকারকে নামাতে। কোনো ফলপ্রসূ আন্দোলন কেউ করতে পারে নাই, কিন্তু আজকে কতগুলো বাচ্চা ছেলে, মেয়েরা, actually I have to give a lot of credit to the ladies, the students in Bangladesh. This is the first time আমার মনে হয় এত মেয়েরা রাস্তায় নেমেছে, আমি দেখি নাই কোনোদিন। এই স্বৈরাচারী সরকার যেটা লাস্ট আমরা দেখেছি, যে স্বৈরাচারী হাসিনা সরকার, এটা সব স্বৈরাচারীকে মনে হয় হার মানিয়েছিল। আমাদের যারা ক্ষমতা থাকে এরা কেন জানি ভুলে যায় যে এরা ক্ষমতা থেকে একদিন যাইতে হবে। I mean, there has to be an end. But কেউ যাইতে চায় না, মনে হয় কি সারা জীবন থাকতে চায়। তো ওই চিন্তা থেকে তাদের এই স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা আস্তে আস্তে বাড়তে থাকে। তারপরে এন্ড আপ হয় এই হাসিনার মতো বা এরশাদের মতো, যাই দেখছি। May Allah bless Bangladesh, may Allah bless all the students. আর আমি আমাদের স্টুডেন্ট যারা মারা গেছে ওদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যাতে ওদের মা বাপকে, আত্মীয় স্বজনকে শক্তি দেন এই লসগুলো বেয়ার করার জন্য। আমরা সবাই ভালো থাকবো, আল্লাহর কাছে আশা করি আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আমরা মনে হয় আমাদের সবসময় আমরা যতই বাইরে থাকি, আমাদের দেশের জন্য আমাদের যে টানটা এখানে যারা আজকে উপস্থিত আছেন সবার মধ্যে দেখেছি, এটা সত্যি প্রশংসনীয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোভাবে আমরা তখন এইরকম একটা আনন্দ হয়েছিল। কালকে রাত্রে বা এর আগে কয়েকদিন ধরে এরকম যেরকম দেখতেছিলাম শরীরের ভিতরে এরকম একটু ফিলিংস হচ্ছে যে রক্ত গরম গরম হয়ে যায়।
কি বলে আজকের এই আনন্দে যে জন্য আমরা আনন্দিত, আমরা যেন যেই ব্যথায় ব্যথিত হওয়ার পরে আজকে যে আনন্দটা আমরা স্বাদ পাইছি, এরকম অতীতের এই ব্যথা যেন আমাদের জীবনে আর আমাদের জাতির জীবনে যেন আর না আসে, আমরা সবাই সেই কামনা করি। আমাদের যে সংগ্রামী সন্তানেরা, আমরা যে ভাইদেরকে হারাইছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আছেন তাদের ভবিষ্যৎ সুন্দর এবং শান্তির জীবন কামনা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়া আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি। আমাদের দেশে যেই অভ্যুত্থান হলো এখন, সেটার থেকে আমার পার্সোনালি কিছু জিনিস রিফ্লেক্ট করার দরকার। সেটা হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিচার করছেন, when he became the supreme power at Mecca, what he did, he forgave everybody. He forgave everybody. এখন আমাদের কি সেরকম আত্মা আছে to forgive everybody? So we can do is what justice is. So আমাদের জাস্টিস সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর যত এগুলোতে যে অরাজকতা বা দেশে যেই কারাপশন আসছে, সেটা যদি কোনোভাবে দূর করা যায়, আলহামদুলিল্লাহ। আমরা সবাই যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, তাদের আত্মার জন্য মাগফিরাত করি। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট দেম জান্নাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমরা সবাই জানি কি হচ্ছে দেশে। আমার মনে হয় এটা নিয়ে বলার কিছু নাই, আমার চাইতে সবাই হয়তো বেশি জানে। আমি শুধু এটাই বলবো যে ধৈর্য ধরতে হবে আমাদের, এছাড়া কোনো পথ নাই। যেটা হচ্ছে এটা হবে, এরপরে দেখতে হবে যে কিভাবে আমরা দেশটাকে নতুন করে সাজাতে পারি। এটার জন্য সবাইকে ধৈর্য না ধরলে, সবাই মিলে অস্থির হলে, সেটা দেশে হোক এখানে হোক, সম্ভব না দেশটাকে ঠিক করে, একদিনে সম্ভব হবে না। 15 বছরের যে ঘাটতি, 15 বছরের যে কষ্ট, এটা একদিনের জিনিস না, একদিনের ম্যাটার না আসলে। এইটাই আমি সবাইকে বলবো যে সবাই অস্থির না হয়ে, কোনো কমেন্ট না করে, অ্যাকচুয়ালি ধৈর্য ধরা, এইটাই আমি সবাইকে বলবো। আর আমরা এখন একটু ডিনার করব, আর ফ্রাইডেতে আমাদের আসরবাদ আমরা দোয়া করতেছি এখানে। আমি সবাইকে চাচ্ছি আপনারা সবাই আসবেন প্লিজ। আজকেও দোয়া হবে, গায়েবী জানাজা হচ্ছে আসরবাদ এখানেই। আর ওই দিনকেও আমরা চাচ্ছি সবাই, যত বাঙালি আমি মনে করি সবাইকে জানানো, ওরা সবাই জানাচ্ছে তো। আর আপনারা সবাই যে এত শর্ট নোটিশে আসছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশকে আমরা ভালোবাসি, আমরা কোনো দল না, আমরা বাংলাদেশি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। থ্যাংক ইউ। কিন্তু একটু ভিডিও করি। হ্যাঁ প্লিজ প্লিজ। ও মিষ্টি তো অনেক, একটা মিষ্টি। আমার বউ যখন আসবে তখন দেবেন, একটু একটু ইয়া করে ব্রাইটনেসটা বাড়াই দেবেন। এসছে নাকি? আসবে, একটু পরে আসবে সে। কোন মানে কোন জন? বলছে আমার বউ যখন আসবে না কোন জন? তখন ব্রাইট ছোট জন না বড় জন? একজনই। ও একজন। এই একটা কারণে আপনার এই বেস্ট ফ্রেন্ড বানাই না, আপনার সংসার ভাঙিয়ে দিবেন ছোট জন না বড় জন। إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تسلط علينا من لا يرحمنا ولا يخافك فينا يا رب العالمين. يا رحمن يا رحيم اللهم احفظنا يا الله واحفظ بلادنا يا الله. اللهم اجعل بلادنا بلدانا آمنة مطمئنة برحمتك يا أرحم الراحمين. Ya Allah, forgive us, Ya Allah. Accept our gathering, Ya Rabbal Alameen. Ya Allah, bless the Bangladeshi community, Ya Rabbal Alameen. All the Muslims, Ya Allah. Ya Allah, we've gathered here expressing our pain, our sorrow, Ya Allah, for our fellow brothers and sisters who've lost their lives, Ya Rabbal Alameen. Fighting for the freedom of their land, Ya Rabbal Alameen. Fighting for the justice in the land, Ya Rabbal Alameen. Fighting for the equality and peace in the land, Ya Rabbal Alameen. Ya Allah, everyone who have lost their lives, Ya Allah, count them of the shuhada and salihin and salihat, Ya Rabbal Alameen. Ya Allah, raise them in the day of judgment amongst the shuhada and salihin and salihat, Ya Rabbal Alameen. Ya Allah, Ya Kareem, everyone, Ya Allah, who've been wounded, Ya Allah, who've lost their lives, Ya Allah, bless their families, Ya Allah, give himmah, courage, and Ya Rabbal Alameen, Ya Allah, perseverance to their families, Ya Rabbal Alameen. Give them patience, Ya Rabbal Alameen. Give them sabran jamila, Ya Allah. Ya Allah, Ya Kareem, Ya Rahman, Ya Rahim. Ya Allah, protect our lands, Ya Rabbal Alameen. Make our lands the lands of peace and justice and equality, Ya Rabbal Alameen. Ya Allah, grant us the leaders that are fearful of you, Ya Allah, that are merciful to the human beings, Ya Rabbal Alameen. Ya Allah, do not grant us the leaders like Yazid, Ya Allah. Do not grant us the leaders like Fir'aun, Ya Rabbal Alameen. Ya Allah, rather grant us the leaders who are going to follow the footsteps of your beloved, Ya Rabbal Alameen. Ya Allah, grant us the leaders who are better for our dunya and akhirah, Ya Rabbal Alameen. Ya Allah, allow us all, our individuals, Ya Allah, to do something, Ya Allah, to contribute positively to ourselves and as well as to our communities, Ya Allah, our country, Ya Rabbal Alameen. Ya Allah, give us tawfiq, Ya Allah, to do something, Ya Allah, that is in our capacity, and guide our brains, Ya Rabbal Alameen. Ya Allah, our thoughts to the right path, Ya Allah. Ya Allah, Ya Allah, bless, grant the peace to our lands, Ya Rabbal Alameen. Ya Allah, alleviate the suffering of the people there, Ya Allah. Alleviate the poverty, Ya Rabbal Alameen. Strengthen our countries economically, Ya Rabbal Alameen. Strengthen our countries, Ya Rabbal Alameen, for the peace, Ya Rabbal Alameen. Ya Allah, Ya Kareem, protect us and our people and every single human being who's suffering through any violence, any injustice, any cruelty, Ya Allah, across the world. Help them all, Ya Allah. Help our brothers and sisters in Gaza, Palestine, Ya Allah. Liberate them, Ya Allah. Liberate their lands. Grant them freedom, Ya Rabbal Alameen. Wa sallallahu ta'ala wa sallam ala khayri khalqi Sayyidina Muhammad wa alihi wa ahli baytihi wa azwajihi wa dhurriyyatihi wa sahbihi wa baraka wa sallam ajma'in. Alhamdulillah Rabbil Alamin. খাও কি নাম তোমার কি নাম তোমার নাম বলো ওর নাম হলো বলবে না এটা ডিলিট করে দিয়ে Mostly propaganda. The minority people, especially the Hindu people, they are being attacked. But it's not true as a like whole. যেভাবে তারা প্রচার করতেছে, কারণ it's a propaganda spreaded by India, and most of the people they are basically they are believing that propaganda and spreading the same news India spreading. They're saying 500 more than 500 Hindu people has been killed, but
In our inquiry, we didn't find any Hindu people killed by this like any kind of atrocity. The reality হচ্ছে যে কিছু জায়গায় অ্যাটাক হয়েছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল অ্যাটাক, হয়তো কোনো হিন্দু নেতা ছিল আওয়ামী লীগের, কিছু তারাও কিছু খারাপ কাজ করছে, সেই জায়গা হয়তো সাধারণ জনগণ কিছু অ্যাটাক করছে, এটা হয়েছে কিছু ঘটনা, খুব সামান্য সংখ্যক, বাট এটাকে আমরা সাপোর্ট করি না। আমরা চাই এই ধরনের ঘটনা কখনোই না ঘটুক, কারণ ছাত্ররা সাম্য এবং শান্তির প্রতিশ্রুতি দিয়ে যে বিপ্লব সাধন করছে, সেই বিপ্লবের সুফল পেতে চাইলে সকল ধরনের এই ধরনের ঘটনাকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে ভবিষ্যতে। সবসময় ভাবির সাথে থাকতে হবে না, না আপনি আমার সবসময় ভাবির ফিল্ম থাকেন কেন? পিজা আছে, অনেক কিছু খাওয়া হয়ে গেল, খাওয়া যায়, এটা খাওয়া যায় আজকের দিনে। আরে ভাই আমার খাবারটা নেন। এই হলো, আচ্ছা আপনি তো ম্যাজিশিয়ান, এখন মনে করেন আপনার প্লেটে কোনো চিকেন নাই, আমি এটা ভ্যানিশ করে দিতে পারি। ম্যাজিক দিয়ে চিকেনটা নিয়ে আসেন। না না, আমি এটা ভ্যানিশ করে দিতে পারি। ম্যাজিক দিয়ে চিকেন নিয়ে আসেন, আমি কিন্তু এটা আমি ভ্যানিশ করে দিতে পারি। নাকি না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুব স্মার্ট। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই মানে কি স্বাধীন মুবারক। আমি শুনলাম ৭০ বছরের একটা ইয়াং যুবতী নাকি হচ্ছে মোদির সাথে পালাইছে। ভারতে বছরের একটা ইয়াং মেয়ে প্লেনের টানে ভারতে গিয়ে ভারতে উঠছে। थैंक यू रहमान भाई। इमाम साहब से मिले आप? Alhamdulillah, I'm happy for Bangladesh community. As I predicted already, I told you also in the mall that it's a matter of time. Hasina will go within a week or so. So Alhamdulillah, that has happened. I'm happy for you all. Thank you. Assalamu alaikum. আমরা আজকে লিটল রক আরকানসা, বাংলাদেশ অফ আরকানসার পক্ষ থেকে আমরা যে আয়োজনটা করলাম, বাংলাদেশের একটা বিশাল একটা চেঞ্জের টাইম, এটা ভালো খারাপ জানি না, বাকিটা আল্লাহ জানে। এই সরকারের এই পতনটা খুব জরুরি ছিল। পলিটিক্যালভাবে আমি জানি না, আমি তো পলিটিক্যাল আমার ব্যাকগ্রাউন্ড না, বাট অ্যাজ এ সাধারণ জনগণ হিসাবে আমি যেটা দেখছি যে গণতন্ত্র বাঁচানোর জন্য এটা খুব জরুরি ছিল। এবং ছাত্ররা দেখাই দিল আজকে আমাদেরকে, বাচ্চা 15 বছর 20 বছরের ছেলেরা কীভাবে এটা করতে হয়। সো জেনারেশন জি। একটা জিনিস ভাই রহমান ভাই আমি বলি যে আমাদের এই জেনারেশনটাই একমাত্র মনে পারবে যে বাংলাদেশটাকে চেঞ্জ করতে, আর এটা খুবই জরুরি। এই জরুরির সাথে সাথে আমি বলবো কিছু জিনিস চেঞ্জ করতে হবে আমাদের। যেমন মনে করেন এখানকার মতো, আমরা তো আমেরিকাতে থাকি, আমরা দেখি, আমি চাই না যে আমেরিকার মতোই বাংলাদেশ কালকেই হয়ে যাক, কিন্তু অ্যাটলিস্ট 10% যেন আমেরিকার কাছাকাছি যাইতে পারে, তখনই আমরা উন্নত দেশ বলতে পারবো। এখন আমরা এই পারিবারিক তান্ত্রিক থেকে বের হয়ে আসে, এটা গণতন্ত্র থেকে আসতে হবে।